আচ্ছা, ভাবুন তো যে ঠিক আজ থেকে ১০ বছর পরে আপনি কোথায় থাকবেন? আপনি হয়তো ভাববেন যে আপনার অনেক টাকা থাকবে, গাড়ি বাড়ি, শান শৌকত, কত কি থাকবে। সুন্দর একটা ক্যারিয়ার হবে, বড় একটা ব্যবসা হবে। আর মাস শেষে ব্যাংক অ্যাকাউন্টে প্রচুর টাকা ঢুকবে, যা দিয়ে আপনার জীবন হবে নিশ্চিত। কিন্তু সত্যি কথা কি জানেন? প্রত্যেকের চোখে এরকম দুর্দান্ত স্বপ্ন থাকে, কিন্তু ৯০% লোকই তারা তাদের স্বপ্নের ধারে কাছেও যেতে পারে না। তারা মাঝ বয়সে যে এমন একটা ডিপ্রেশনে পড়ে, যে ডিপ্রেশন থেকে তারা কোনোভাবেই বের হয়ে আসতে পারে না। কেন? কারণ তারা তাদের বয়সের ২০-৩০-এর কোঠায় এমন কিছু ভুল করে বসে, যে ভুলের মাসুল তাদেরকে সারা জীবন গুনতে হয়। আজকে আমি আমার এই ভিডিওতে ঠিক সেরকম ৫টি ভুলের কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিব, যা আমরা অনেকেই মনের অজান্তেই করে চলেছি বছরের পর বছর, যার ফলশ্রুতিতে আমাদের জীবনে আসছে আর্থিক ধস, আমাদের ক্যারিয়ারে আসছে অনাকাঙ্ক্ষিত বিপদ, এবং আমরা যেখানে পৌঁছাতে চেয়েছি তার ধারে কাছেও পৌঁছাতে পারছি না। দুঃখের ব্যাপার হচ্ছে, এই ৫টি ভুল যদি আপনি করতেই থাকেন, আপনি যদি এই ভুল থেকে বিরতি না নেন, তাহলে আপনার জীবন নিঃস্ব হতে বাধ্য। চলুন আমরা ভুলগুলো একে একে জেনে নেই। ভুল নাম্বার ১ হচ্ছে লাইফস্টাইল ইনফ্লেশন। একটি গল্প দিয়ে এটা বোঝার চেষ্টা করি। সাজিদ নামে একটি ছেলে ৩০,০০০ টাকা বেতনে চাকরি পেল। পাওয়ার পরে তার মেজাজ খুব ফুরফুরা, ইনস্টলমেন্টে একটা আইফোন কিনলো। প্রতি মাসে তার বেতন থেকে অনেক টাকা আইফোনের ইনস্টলমেন্ট শোধ করতে বের হয়ে যায়। তারপরে নামি দামি রেস্টুরেন্টে প্রায় আড্ডা, বন্ধু বান্ধবের সাথে বসে খাওয়া শুরু করলো। তার বেতন বাড়লো, ৩০,০০০ টাকা থেকে ৪০,০০০ টাকা হলো। তার আড্ডা, শো অফ আরও বেড়ে গেল। ১০,০০০ টাকা তার বেতন বাড়লো বটে, কিন্তু তার লাইফস্টাইল বেড়ে গেল ২০,০০০ টাকার মতো। সঞ্চয় তো কিছু হলোই না, বরং প্রতি মাসে এসে একটু একটু করে ঋণে ডুবতে থাকলো। যখন কারো ইনকাম বাড়ে, তখন যদি সে তার খরচকে বাড়িয়ে দেয়, ইভেন তার চেয়ে বেশি, তাহলে এই যে লাইফস্টাইল ইনফ্লেশনের ঘোর টোপে সে পড়ে গেল, এখান থেকে বের হওয়া তার জন্য খুবই কঠিন। আমরা মনে করি যে আমরা ইনকাম বাড়াতে পারলেই ধনী হব। এখানেই আমাদের সবচেয়ে বড় ভুল ধারণা। ইনকাম বাড়ানোর সাথে সাথেই যদি তার চাইতে পাল্লা দিয়ে আপনি খরচ বাড়ান, লাইফস্টাইল ইনফ্লেশন যদি আপনাকে গ্রাস করে, তাহলে আপনি ধনী হওয়ার পরিবর্তে ঋণী হবেন। আপনি সামনে না যেয়ে আর্থিকভাবে পিছিয়ে যাবেন। এই জন্য কথা হচ্ছে, ইট ডাজন্ট ম্যাটার হাউ মাচ ইউ আর্ন, বাট ইট ম্যাটার্স হাউ মাচ ইউ কিপ। আপনি কতটা আয় করেন এটা ম্যাটার করে না, কিন্তু কতটুকু আপনি রাখতে পারেন সেটাই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে। ভুল নাম্বার ২, সময়ের ভুল ধারণা। আমাদের জীবনের সবচেয়ে বড় মিথ্যে কথাটা কি জানেন? আমাদের জীবনের সবচেয়ে বড় মিথ্যে কথা হচ্ছে, আমাদের সামনে অফুরন্ত সময় আছে। আমরা এমনভাবে সময় নষ্ট করি যেন আজীবন আমাদের সময় শেষ হবে না। আমরা যতই সামনে যাব, সময় আমাদের সাথেই থাকবে। কিন্তু সত্য কথাটা হচ্ছে, এক সময় সময় থেমে যাবে, আপনার জীবন প্রদীপ নিভে যাবে। কিন্তু দেখবেন পিছে ফিরে তাকিয়ে যে আপনি কিছুই করতে পারেননি। অনেক কিছু করার ছিল, অনেক প্ল্যান আপনার ছিল, কিন্তু সেগুলো শুরু করাই হয়নি। বাস্তবায়ন হবে কোত্থেকে? আপনি ভাবছেন যে আপনার অনেক টাকা সেভ করা দরকার, ইনভেস্ট করা দরকার, কিন্তু পরক্ষণে ভাবছেন কাল থেকে করব। আপনি ভাবছেন যে আপনার একটা ডিগ্রি নেওয়া দরকার, পরক্ষণেই ভাবছেন যে পরের বছর থেকে নিব। আপনি ভাবছেন যে আপনার স্কিল সেট অর্জন করা দরকার, আবার ভাবছেন যে ঠিক আছে, সময় এলে অবশ্যই আমি আমার স্কিল সেট অর্জন করে নেব। এই যে সময়কে বারবার পিছিয়ে দেয়া, কালক্ষেপণ করা, প্রোক্রাস্টিনেশনে ভোগা, এই যে ভুল, এই যে শত্রু, এই যে মিসআন্ডারস্ট্যান্ডিং, এটা আমাদের জীবনকে পিছিয়ে দিচ্ছে এবং আমাদের জীবনকে ব্যর্থ করে দিচ্ছে। যদি আমরা এই ঘোরটোপ থেকে বের হতে না পারি, কাল করব এই যে প্রলোভন নিজের কাছে নিজে তৈরি করা, এখান থেকে বের হয়ে না আসতে পারি, তাহলে আমাদের জীবন শেষ হয়ে যাবে, নিঃস্ব হয়ে যাব। আমরা জানি সময় কারোর জন্য অপেক্ষা করে না, সবাই জানি, কিন্তু তার সাথে বড় বদভ্যাস হচ্ছে আমাদের এটা, যে আমরা কখনো সেটা মানি না। ভাবি বয়স তো মাত্র ২৫ হলো, ৩০ হোক, তারপর থেকে প্রচুর সঞ্চয় শুরু করব। যখন ৩০ হয় তখন মনে হয় ৩১ হোক, ৩৫ হোক, এখন তো উপভোগের সময়। এই করতে করতে জীবন চলতে থাকে, হুড়মুড় করে সামনে যায়, আমরা পিছিয়ে পড়ি। আমাদের এটা বোঝা দরকার যে সবচাইতে বেস্ট টাইম ছিল ১৫-২০ বছর আগে, আর সবচাইতে সেকেন্ড বেস্ট টাইম হচ্ছে এখন। তাই যেটা আমরা আগে করি নাই, তার জন্য এখনই শুরু করি। আমরা যেন কাল করব এই প্রলোভনে না পড়ি, নিজেকে এই সান্ত্বনা না দেই যে এখনো সময় আছে, সামনে যেয়ে শুরু করব। এটা হচ্ছে ভুল নাম্বার ২। ভুল নাম্বার ৩, নতুন স্কিল না শেখা। পৃথিবীতে এখন প্রতি ৪ বছরে অসংখ্য নতুন নতুন স্কিল সেটের দরকার হচ্ছে পৃথিবীতে টিকে থাকার। অনেক পেশা পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে। বর্তমান সময়ে পৃথিবী এত দ্রুত পরিবর্তিত হচ্ছে, যা আগে কখনোই হতো না। এখন ১ বছরে যা পরিবর্তন হয়, এক সময় এটা ১০০ বছরেও এতটা পরিবর্তন হতো না। আর তাই পৃথিবী বদলাচ্ছে, টেকনোলজি বদলাচ্ছে, তার সাথে সাথে যদি আমরা নিজেরা আপডেটেড না থাকি, নিজেদেরকে নিজেরা উন্নত না করি, উন্নত ভার্সানে না নেই, তাহলে আমরা অচল হয়ে যাব। আমরা এই পৃথিবীতে টিকতে পারবো না।
আর সেজন্যই প্রতি মুহূর্তে মনকে ওপেন রাখা দরকার নতুন কিছু শেখার জন্য। প্রতি মুহূর্তে আমাদের নতুন জ্ঞানের অনুসন্ধান করা দরকার, কারণ আমরা এখন গ্লোবাল ভিলেজের সদস্য। সারা পৃথিবীর জ্ঞান এখন আপনার কাছে। আপনি চাইলেই নতুন স্কিল অর্জন করতে পারেন, কিন্তু আপনার অলসতা, আপনার কমফোর্ট জোন, আপনার অনিচ্ছা আপনাকে পিছিয়ে দিচ্ছে। তাই নতুন স্কিল না শেখা হচ্ছে আরেকটা বড় বোকামি। কথায় আছে, দ্য মোর ইউ লার্ন দ্য মোর ইউ আর্ন। আর বর্তমান সময়ে শুধু আপনি শিখলে হবে না, ইউ নিড টু লার্ন, ইউ নিড টু আনলার্ন অ্যান্ড ইউ নিড টু রিলার্ন। আপনি শিখবেন, আপনি যেটা শিখেছেন সেটা ভুলতে শিখবেন, আবার নতুন করে শিখতে শিখবেন। বর্তমান সময়ে আমাদের সেটা জানায়। সুতরাং আমরা যেন মূর্খতার বেড়াজালে আটকে না থাকি, প্রতিদিন যেন আমরা নিজেদেরকে আপডেট করার জন্য সচেষ্ট হই। কারণ পৃথিবী এগিয়ে যাবে, আপনি আমি যদি পিছিয়ে থাকি তাহলে আমরা আজীবনের জন্য পিছিয়ে যাব, আমরা এই পেসটা ধরতে পারবো না। সুতরাং পৃথিবীতে সুন্দর জীবন চাইলে নিজের জ্ঞান, নিজের দক্ষতার আপগ্রেডেশন দরকার, আমরা যেন সেটা ভুলে না যাই। ভুল নাম্বার 4, ভুল মানুষের সাথে চলা। যদি 5 জন মানুষ একসাথে চলে, আপনি যদি পঞ্চম ব্যক্তি হন, তাহলে 4 জন মানুষ যারা আছে তাদের অ্যাভারেজ ব্যক্তিতে আপনি পরিণত হন। যদি 4 জন চোরের সাথে আপনি চলেন, তাহলে পঞ্চম যে চোর সেটা হবেন আপনি। যদি 4 জন বীরের সাথে চলেন, পঞ্চম বীর হবেন আপনি। সুতরাং আপনার সারাউন্ডিং, কাদের সাথে আপনি মিশছেন, দিনের অধিকাংশ সময় আপনি কাদের সাথে ব্যয় করছেন, তারা কি পজিটিভ মেন্টালিটির নাকি তারা নেগেটিভ মেন্টালিটির? তারা কি স্কিল ডেভেলপ করতে চায়, সবসময় উন্নতি করতে চায়, নাকি অবনতির দিকে তাদের অবিরাম যাত্রা? যদি হয় উন্নতির দিকে যাত্রা, আপনিও উন্নত হবেন। যদি হয় অবনতির দিকে তাদের যাত্রা, আপনিও তাদের সাথী হবেন। তাই ভুল মানুষের সাথে চলা আমাদের জীবনের অন্যতম বড় একটা ভুল। আপনি দেখুন যে আপনি কাদের সাথে চলছেন, সচেতনভাবে দেখুন। আপনি নিঃসন্দেহে চান না আপনার জীবন ক্ষতিগ্রস্ত হোক, কিন্তু আপনার অবচেতনে, আপনার অসচেতনতায় আপনার জীবন পিছিয়ে যাচ্ছে, যেটা আপনি খেয়ালই করছেন না। আমার এই ভিডিও যেন আপনাকে সেদিকে সচেতন করে। আপনি চিন্তা করুন, বসুন যে আপনি কেমন চাচ্ছেন জীবন। যদি চান সুন্দর জীবন, যারা সুন্দর চিন্তা করে, যারা এগিয়ে যাচ্ছে তাদের সাথী হন। আর যদি চান ব্যর্থ জীবন, তাহলে ব্যর্থদের সাথী হন। অবশ্যই আপনি চান না ব্যর্থ জীবন। তাই যারা প্রগতির স্বপ্ন দেখে, যারা সুন্দরের স্বপ্ন দেখে, যারা এগিয়ে যেতে চায়, আপনি তাদের সাথী হন। আপনার পরিবেশ, আপনার সারাউন্ডিং তাদের দ্বারা ভরে তুলুন যারা এগোতে চায়। আর সেজন্য বলা হয় যে সফল হতে চাইলে আপনি আগে আপনার সার্কেলটা ফিল্টার করুন। কে আপনার চারপাশে, কাদের সাথে আপনি সময় কাটাচ্ছেন, আপনি উত্তর পেয়ে যাবেন। ভুল নাম্বার 5, কমফোর্ট জোনে আটকে থাকা। কমফোর্ট জোন হচ্ছে এমন একটা জোন, যে জোন আপনাকে জালের মতো পেঁচিয়ে রাখে। আপনার মনে হয় আপনি খুব ভালো আছেন, আপনি সেই জোন থেকে বের হতে চান না, কারণ বের হওয়ার জন্য শক্তি লাগে, নতুন কিছু শেখা লাগে, নতুন এফোর্ট নেওয়া লাগে। আপনার নিতে ভালো লাগে না। যে সারাদিন ঘুমোতে অভ্যস্ত, মন তাকে বলবে ঘুমিয়ে থাকো, কিন্তু যে কাজ করতে অভ্যস্ত, মন তাকে বলবে কাজ করো। যারা কমফোর্ট জোনে আটকে যায়, তারা তাদের জীবনকে হারিয়ে ফেলে। তারা আরামের মধ্যে অসুস্থতার জন্ম দেয়। ওই আরাম কিন্তু আসলে আরাম নয়। ওই আরাম আপনাকে কুরে কুরে খেয়ে ফেলে। ওই আরাম আপনাকে দিনে দিনে নিঃশেষ করে ফেলে। ইভেন কমফোর্ট জোনের মধ্যে থেকেও যেটুকু কাজ করা যায়, যারা কমফোর্ট জোনে দারুণ অভ্যস্ত হয়ে যায়, তারা সেটুকু কাজও করে না, কিন্তু অন্যদেরকে দোষ দেয়। আপনি যদি রিস্ক নিবেন না এই ভয়ে কমফোর্ট জোনে থাকেন, তাহলে আপনি আরও রিস্কে আছেন। আপনি যদি মনে করেন যে আপনি আরাম দ্বারা নিজেকে আবৃত করে রাখবেন, একসময় সে আরামই আপনার জীবনে কাটা হয়ে দেখা দিবে। সুতরাং কমফোর্ট জোনে আটকে থাকা আপনার জীবনকে নিচের দিকে টেনে নিয়ে যাওয়ার অন্যতম উপায়। আপনি সামনে যান, আপনি নতুন করে ভাবেন, আপনার থিঙ্কিং প্যাটার্নকে ঘুরিয়ে ফেলেন। আপনি পারবেন। আপনার মতো মেধাবী মানুষ পৃথিবীতে বিরল। আপনি অনন্য এক সৃষ্টি। শুধু নিজে এটা বিশ্বাস করুন, আপনার পটেনশিয়াল অসম্ভব রকমের উন্নত, এবং কাজ শুরু করুন। আপনার কাজ হচ্ছে কমফোর্ট জোনের বাইরে একটা স্টেপ দেয়া, পৃথিবীকে নতুন করে জানা, নতুন করে চিন্তা করা, নতুন করে জীবনকে সাজানোর প্রত্যয় নিয়ে সামনে যাওয়া। ব্যর্থ হওয়ার ভয় পাবেন না। যে মানুষ ব্যর্থ হয়নি, সে মানুষ আসলে চেষ্টা করেনি। যে চেষ্টা করেছে, সে বারবার ব্যর্থ হয়েছে। যে ব্যর্থ হয়েছে, সে আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করেছে। আপনি ব্যর্থ হবেন, এটাই স্বাভাবিক, কিন্তু ব্যর্থ হবার জন্য চেষ্টা না করা অস্বাভাবিক। আপনি চেষ্টা করুন। এবার আপনি ভেবে দেখুন যে আমি 5টা যে কমন ভুলের কথা বলেছি, যে ভুলগুলো আপনার জীবনকে নিঃশেষ করে দিতে পারে, এই ভুলের মধ্যে হয়তো সব কয়টি আপনার আছে, অথবা 2-1টি আছে। যদি 2-1টি থাকে, সেটাও মারাত্মক। তাই সেই ভুলগুলো নির্ধারণ করে ভুলগুলো থেকে বের হওয়ার জন্য আপনি প্ল্যান তৈরি করুন, কাজ শুরু করুন। মনে রাখবেন, আপনার কখন ভালো লাগবে তখন কাজ শুরু করবেন, এভাবে জীবন চলবে না। আপনার ভালো লাগবে না, তাও কাজ করতে হবে। আপনাকে ডিসিপ্লিন রয়েতে সামনে এগিয়ে যেতে হবে। জীবন কখনো কোনো সহজ রাস্তা আপনার জন্য করে দেয় না। সব কটি রাস্তাই কঠিন রাস্তা, দুর্গম রাস্তা। সেই রাস্তায় চলতে চলতেই রাস্তাগুলো সহজ হয়। আপনি ঘুমিয়ে থাকলে শক্তি পাবেন না। আপনি উঠে যখন দৌড়ঝাঁপ শুরু করবেন, তখন শক্তি পাবেন। আপনি যখন টায়ার্ড ফিল করবেন, তখন ঘুমালেই যে আপনি স্ট্রং হবেন তা নয়, বরং টায়ার্ড ফিল করলে আপনি কাজ করলেও স্ট্রং হতে পারেন। ট্রাই ইট। আপনার জীবন আপনারই, আপনার জীবনের স্টিয়ারিং
আপনার হাতেই ধরতে হবে। অন্য কেউ আপনার জীবনকে ড্রাইভ করে সামনে নিয়ে যাবে না। যখন আপনি আপনার জীবনের নিয়ন্ত্রণ নিয়ে সামনে যাবেন, তখনই আপনি গ্রো করবেন। যা হোক, যে 5টি ভুলের কথা আমি বললাম, সেই ভুলের মধ্যে আপনার জীবনে কোনো ভুল আছে, বা আপনি মনে করেন কোন ভুলটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কমেন্টে জানান। আমি প্রত্যেকটা কমেন্ট পড়বো এবং উত্তর করব। সবাই ভালো থাকবেন এবং এই ভিডিওটা যদি গুরুত্বপূর্ণ মনে হয় সবার সাথে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।